বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত তুলারামপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মতিয়া রহমান প্রধান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুখলিসার রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব আলহাজ নূর মোহাম্মদ মন্ডল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনায় দান করেছেন হযরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল, আলোচনায় গেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানে যেন কবুল করুন, চিল্লায় বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বালাশাল আবিদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সেজদা বনত জিততে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যিনি বেআইনমে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোনো কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবে, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকার বাবার কথা বলেন না কেন? আমরা যত জায়গায় কোনো কথা বলতে যাই বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর বুঝে শুনে আলোচনা কইরেন। আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হয়তো রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এজন্য কোনো বাতিল রক্তচক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও বাধা দিয়েছিলেন কাফেরেরা, বেঈমানেরা, কথা বলে ঠিক কিনা? কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না, আপনাকে জায়গা তৈরি করে নিজের অবস্থান নিজেকে তৈরি করতে হবে, কথা বলে ঠিক কিনা? কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না, আপনার জায়গা আপনাকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বোঝেন নাই? কেউ বলবেন আসেন আপনার জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, আপনাকে জায়গা তৈরি করতে হবে, কথা বলেন না কেন? আজকে দুঃখ কষ্ট ওই জায়গায় লাগে, বাংলার জমিনে সব চলে, কোরআনের মাহফিল নানামুখী ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুঃখ পরিতাপের বিষয় ওই জায়গায়
যে বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে 144 জারি করে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়নি। কথা বলে ঠিক কিনা? মুসলমান কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনেরা কোরআন শুনলে ঈমান কি হয়? বাড়ে। সুবহানাল্লাহ বল। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনে ঈমান বৃদ্ধি পাবে। বিশ্বনবী আবু বকরের সামনে কোরআন তেলাওয়াত করেছেন। আবু বকর শুনে ইসলামের 1 নাম্বার খলিফা, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল শুনেছে, শয়তানিও বেড়ে গেছে। আবু বকরের বাড়ি মসজিদ হয়েছে, মানুষ যা সিজদা দেয়। আর আবু জেহেল কোরআন আর ইসলামের বিরোধিতা করার কারণে আর বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর ওর মুখের উপর ঝাড়িয়ে থুয়ে আসে। কথা কন না কেন? এই জন্য শত্রুতা করলে পরিণতি ভালো হয় না। আজও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, মনে রাখবেন, ওরাও মরার পরে গরু ছাগল পেশাব করবে, কবর থেকে তাড়ানোর কোনো শক্তি থাকবে। এই জন্য অবস্থান কোরআনের পক্ষে নিতে হবে। কোরআনের বিপক্ষে অবস্থান নিলে কপালে খারাপই আছে না নাই? দুঃখ আছে না নাই? আমার ভাইরা, এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে যাই, আমরা কোরআনের সাথে আছি তো? ইনশাল্লাহ আছি তো? কারা কারা নাই হাত তোলেন। সবাই আছেন কোরআনের সাথে? আমার ভাইরা, ভূমিকা আমি কথা বাড়াবো না, আজকে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন ওয়াজ করবেন না। আছে না নেই? বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আপনাদের বাড়ি কোন জেলা? রংপুর। জেলা কিন্তু পাশাপাশি, আপনার আমার মাঝেই হবে ভালোবাসাবাসী আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারাই বলেন তো, আমি গাইবান্ধা থেকে আইসে পীরগঞ্জের মাটিতে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেবো না। আই উইল নট এনি পলিটিক্যাল বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে। আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনাই, আরশুদ, দানবেগী, ফুরফুরে, হাটহাজারী, ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসংস্থান, বিকল্পধারা, এলজিবি, বিডি নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, আর 19 দল, 20 দল, ইসলাম বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আরো শুনি 32 দল, 54 দল। আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি যদি রাজনীতির আলোচনা করি, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলে ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনারা যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো, সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেচা? ও কি বীরগঞ্জ বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লালবাতি চালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি মানুষের 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেচা? যে সমস্ত ভাইরা বেনামাজি নামাজ পড়ে না, আসার খায় পইরাও আল্লাহ সিজদা দেয় না, আমাদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেচা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কণ্ঠে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতির মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমাদের পূর্বপুরুষেরা দেশের স্বাধীনতার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। পীরগঞ্জের যুবকদের রক্ত ঠান্ডা হয়ে গেছে। হবে তো, এত প্রেম করলে তোদের রক্ত থাকবে কেন? একটা যুবক তাকবীর দেওয়ার মতো নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আর কোনো ভূমিকা নাই, একবারে ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? কোরআনের কথা শুনতে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন? কোনো টেনশন নাই। চলুন আমরা আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট সূরা, সবচাইতে ছোট সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন। আগে যদি জানতাম, কষ্ট করে আমরা গাড়ি ভাড়া খরচ করে আপনার মাহফিলে আসতাম না। এটা কি ভাবতেছেন? আপনারাই বলেন তো, পরিচিত মানুষের সাথে পথ চলতে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত সূরা থেকে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে, কারণ এই সূরাটি ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে কম বেশি সকলেরই মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই আয়াতের তাফসীর যদি করা হয়, এই সূরার তাফসীর যদি করা হয়, আপনাদের এত মজা লাগবে যে মনে মনে ভাববেন এই সূরার এই ওয়াজ আগে তো জানতাম না। কারণ কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক না? কষ্ট হবে আপনাদের? তাহলে বলেন তো কোন সূরা? একটু জোরে বলেন। সূরার নাম আরো জোরে। জোর হলো না, উঠে যাবে। 2023 সাল। আরো জোরে। অনেকে জবান খোলে না। কাউসার বললে সব না গুনাহ, সব না গুনাহ। ভাই একটু সময় দেন, ঘন্টাখানিক আলোচনা শোনেন, এরপর যদি ভালো না লাগে দোয়া করে দেবো, টেনশন নাই। কাজকর্ম যা ছিল একেবারে আটঘাট বেঁধেই তো আসছেন। আসর পর্যন্ত থাকার নিয়ত আছে তো? আসর পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনারা থাকবেন না? আমার কথা বোঝেন না? আমি বলেছি আসর পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। ভুল বুঝেছেন তাই না? আসর পর্যন্ত কারা কারা থাকবেন দু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তোলেন। ভাই একই ওয়াজ যদি সব জায়গায় করি তাহলে তো হবে না। হবে কি? এই যে যুবক বলতেছে হুজুর অমুক জায়গায় সূরা মুদ্দাসির, পাশে সূরা ফুরকান, এরপরে সূরা আল মুমিনুন, এরপরে ওই সাইটে আলোচনা করে গেছি কয়েকদিন আগে রঘুনাথপুর, সেখানে সূরা লোকমান। আজকে আলোচনা শুরু করব সূরা কাউসার থেকে। কয়েকদিন আগে আরেকটা মাহফিল দিনের বেলায় 16 তারিখে করে গেছিলাম, ওখানে আলোচনা করেছিলাম সূরা আহজাব থেকে। কথা বোঝেন নাই তো? ফিরগেছে মোটামুটি যতগুলো আলোচনা করি আমারও মনে থাকে, আপনারাও মনে রাখেন, আলহামদুলিল্লাহ। এরপরে আসলে আবারও নতুন কোন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরআনে কি ওয়াজের অভাব আছে? কথা বলেন। তা আজকে একটু ছোট সূরা ধরছি, এই সূরার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা আলোচনার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সাথে পড়বেন। ভাই যে কোনো ভালো কাজে অলসতা করতে নাই। একজন ইমাম সাহেব অলসতা করেছিলেন একটি কাজে, মাত্র কয়টা কাজে? মক্কানগরে একজন ইমাম সাহেব, তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন। আল্লাহর বান্দা, অনেক সুনামধন্য ইমাম ছিলেন, আল্লাহর গোলাম। যখন ইমাম সাহেব মারা গেলেন, তাকে কবরের ভিতরে দাফন করা হলো। অল্প সময়ের ব্যবধানে ইমাম সাহেবের কবরটা ভেঙে গেল। সবাই তাকায় দেখে এটা তো ইমাম সাহেবের কবর, কিন্তু ইমাম সাহেবের কবরের ভিতরে ইমাম সাহেব নাই, তার কবরের ভিতরে একজন মহিলা মানুষের লাশ দেখা যায়। সবাই অবাক হয়ে গেলেন। সকলের মাথার ভিতরে আছে, আমরা তো জানাজা পড়ে আমাদের ইমাম সাহেবকে এই কবরে দাফন করলাম,
আজকে ইমাম সাহেবের কবর একটু ভেঙে গেছে, যার কারণে আমরা লাশটা দেখতে পাচ্ছি, কিন্তু ইমাম সাহেবের লাশের পরিবর্তে এই কবরের ভিতরে মহিলার লাশটা কেন ঢুকলো? কারণ আছে না নাই? চতুর্দিকে যখন ঘটনাটা ছড়িয়ে পড়লো, আমার ভাইয়েরা দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসলো। মক্কা নগরীতে যত মানুষ আসে সবাই একবারের জন্য হলেও আসে। ফ্রান্সের একজন লোক ওই মহিলার লাশটা দেখে চিনতে পেরেছেন, আর বলেছেন এই মহিলাটার বাড়ি ফ্রান্স। কোন জায়গা? ফ্রান্স। আমার জানা মতে খুব কাছের একজন মানুষ ইনি ছিলেন। আমার ভাইয়েরা তথ্য মোতাবেক ওই মহিলার বাড়িতে চলে যাওয়া হলো। মহিলার সন্ধান করতে করতে মহিলার বাড়িতে যা জিজ্ঞাসা করা হলো, আপনাদের বাড়ির ওই ভদ্র মহিলা কোথায়? বলতেছে সে তো অনেক আগে মারা গেছে, তার লাশটা তো আমরা কবরে দাফন করেছি। কোথায় কবর? এইবার ওই ব্যক্তির কবরে যাওয়া হলো। মহিলার কবরটা খনন করে দেখা যায় ওই মহিলার কবরে মক্কা নগরীর ইমাম সাহেবের লাশটা পাওয়া যায়। চিন্তা করেন বাজান গো আমার, মক্কা নগরীর ইমাম সাহেবের কবরের ভিতরে ওই মহিলার লাশ, ফ্রান্সের মহিলার লাশটা কেন আসলো? আর ইমাম সাহেবের লাশটা পরিবর্তন হয়ে ফ্রান্সের মহিলার কবরের ভিতরে কেন প্রবেশ করলো? এর পেছনে রহস্য কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? আমি আপনাদেরকে বলবো কোন অবহেলার কারণে ইমাম সাহেবের জীবনের এই পরিণতি আপনারা কি জানতে চান? কারা কারা শুনবেন দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই দোষ, এই বদগুণ যদি আপনাদের ভিতরেও থাকে আপনারাও ভালো হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? জানার দরকার আছে, শুনবেন তো ইনশাল্লাহ? আমি বলে দেবো ইনশাল্লাহ, মনে রাখেন। এদিক খেয়াল করেন, তাহলে কথা বলবো সূরা কাউসার থেকে, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে পড়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না না? সম্মানিত ভাইরা আমার, যারা পারেন আমার সামনে একটু জবান ছেড়ে সবাই পড়ুন। এই সূরাটা সবার মুখস্থ না? আমরা একটু তাফসীর নিয়ে আলোচনা করি। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হইতেছে? একটু চলেন, জবান ছেড়ে সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। দাঁড়ানো ভাইরা বসো। এই যুবকরা, আমি যে হাতটা ইশারা দিয়ে বোঝো না? আমার ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো, তাই না? বসো। একটা যুবক দাঁড়িয়ে থাকো, বসো। কলিজার টুকরা যুবকেরা তোমরা বসো, টেনশন নাই, তোমাদের জন্য ওয়াজ আছে। বসো। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, আর যুবক হলে 2-1 গুতা মারবে। কথা কর না কে? একটু খালি চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শোনেন, চলুন আলোচনা করি। কষ্ট হবে আপনাদের? আমার ভাইরা বলেন তো, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করা দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে বিশ্বনবীজির উপরে সূরা কাউসার নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল আমি সেটা বলবো, আর নাজিলের প্রেক্ষাপটকেই বলা হয় শানে নজুল। আমি আলোচনা করব, বিরক্ত হবেন না তো? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। আবার কিছুক্ষণ পর তাকায় দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু, মুখটা মলিন।
আবার দেখি মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজির মনটা কেন খারাপ? কারণ আছে না নাই? নবীজির চোখের কোনায় অশ্রু, নবীজির মনটা ব্যথা দিয়ে ভরা, কারণ আছে না নাই? আমার ভাইরা, বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলেও জীবিত থাকলেন না। নবীজির মনটা ভীষণ খারাপ। আর কাছের চাচা আবুল হাব থেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতে জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে দয়ার নবীর সমালোচনা করে, নবীজিকে আরো বেশি কষ্ট দেয়। বলেন তো বাজান, যদি আপনার আমার সন্তান মারা যায়, আল্লাহ না করুক, বিপদের দিনে কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। ধৈর্য ধারণ করো, সবর করো। আল্লাহ চাইলে সন্তান আবারও তোমাদের পরিবারে বা ঘরে দিতে পারে। বিপদের দিনে কাছের চাচা আত্মীয় স্বজন তাদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, নবীজি কাইসা ডাইকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে দয়ার নবীকে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। আমার নবীজি মনে মনে অনেক বড় কষ্ট পান। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো একটাও কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? দুনিয়াতে অনেক নবীর ছেলে নবীও হয়েছে, নবীর ছেলেরা জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলো শিশুকালে কেন বিদায় নিয়ে গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আমার দয়ার নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কারা কারা তিনটি কারণ শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনার নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? কি কি তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেল? একটা ছেলেও জীবিত থাকলেন না, কারণ আছে না নাই? একটা ছেলেও যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেন থাকলো না? জানার দরকার আছে না? নবীর উম্মত হিসেবে এই কথাটা জানার ইচ্ছা আছে না নাই আপনাদের? আমার ভাইরা, তিনটি কারণ, তিনটি কারণ, তিনটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তিনটি কারণ যদি আলোচনা করি, 3 নাম্বার আয়াতের ওয়াজ করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তেই যাই? হ্যাঁ, 1 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি 1 নাম্বার থেকে শুনবেন? তাহলে মনে রাখবেন, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে কেন বিদায় নিয়ে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পেছনে 3টি কারণ আছে, আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এদিক খেয়াল করেন। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, বিশ্ব নবীর কাছে আর রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল আর দেরি করলেন না, নবীজির কাছে রাত্রি বেলায় হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যাওয়ার পর হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী কতটা সুন্দর, কতটা দামি মানুষ জানেন? অনেকেই নবীর সম্মান মর্যাদা বোঝে না। কথা কর না কেন? এক জায়গায় ওয়াজ করলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নাম মুখস্থ। এদিক এদিক এদিক। নবীর উম্মত হিসাবে নবীর সম্মান মর্যাদা জানার দরকার আছে না নাই? একটু হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমার ভাইরা, কেমন দামি নবী পাইছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখি চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, আমি 2টা মিলানোর চেষ্টা করি। ওই আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার দয়ার নবী বেশি সুন্দর? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ বলেন।
আপনার আমার নবী কতটা সুন্দর, কেমন দামি নবী পাইছি জানেন আমার ভাইয়েরা? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেলও ছিল না। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার ভাইয়েরা আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমি আয়েশাকে দয়ার নবী সালাম দিলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনার আমারও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। কি হচ্ছে? আগে তো আওয়াজ ভালো ছিল, চেনচানি আওয়াজ দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই একটু মনোযোগ দেন। নবীর উম্মত না আমরা? একটু নবীর জীবনী নিয়ে দুই একটা কথা যা বলতেছে একটু চুম্বক লাগান, আকর্ষণ দিয়ে কথাগুলো শোনেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। নবীর প্রেম যদি কলিজায় থাকে, আজকের আলোচনা শুনে প্রেম আরো বাড়বে। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, বিশ্ব নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনার আমার সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে সমাধান আছে, সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কয় না কে? এ ভাই, আজকে আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই, এজন্য একে অপরের প্রতি ভক্তি নাই, বিশ্বাস নাই, ভরসা নাই, ভালোবাসা নাই, কোনো গভীর প্রেম নাই। কথা কয় না কে? এক সালামের মধ্যে কত রহমত জানেন? স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা? একটু ভালো ব্যবহার করা লাগবে। বিশ্বনবীর রোমান্টিক 4টে সুন্নত আছে, এই 4টে সুন্নত যদি বাড়িতে আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাক ঘটবে না, বিচ্ছেদ হবে না, এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কর। কি সুন্নত শুনবেন? একটু অপেক্ষা করেন, এদিক খেয়াল করেন। বউকে প্রথমে সালাম দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ? সালাম দিতে পারবেন না? সাহস আছে না? এক মাহফিলে ওয়াজ করলেন, ভাই বউকে সালাম দিবেন। কয় হুজুর আমার শরম করে। তো শরম লাগে? বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3টে সন্তানের বাবা হইলা তোমার শরম লাগে না? বউরে সালাম দিতে গিয়ে শরম লাগে। ও শরম না শয়তানি? এ শরম না শয়তানি? এতই যদি শরম হয় তো বাচ্চা হইলো কেমনে? এই কথা কয় না কে? শরম যদি তোমার এতই বেশি হয় তো বাচ্চা হইলো কেমনে? তার মানে কি শয়তান ধরেছে। কথা ঠিক কিনা? বউরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। পারবেন তো এইভাবে সালাম দিতে? আর কিছু স্বামী আছে ছোট লোক, ব্যবহার খুবই খারাপ, ঘরের দরজায় যা ধমক দেয়, এ রুবেলের মাও দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলে দেবো। ভিতর থেকে বউ কয় স্বামী না সেখানে আসলাই, কারণ ব্যবহার খুবই খারাপ। বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করে, ঘরের বউটার সাথে ভালো ব্যবহার করে না। এরকম ছোট লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমার গাইবান্ধায় আছে। পীরগঞ্জের মানুষ তো সব পীর। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত শাহজাহান ভাই, জি প্রধান অতিথির পক্ষ থেকে আসছেন না? উনি আসছেন আজকে আমাদের মাঝে, লিল্লাহে তাকবীর। আর ওনারা তো ব্যস্ত আছেন, ঢাকায় গেছেন, জরুরি মিটিং আছে। আমাদের মহিলা রাষ্ট্রপতি এবার হবে, যেটা আপনাদের এমপি ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আপনাদের এমপি না?
পীরগঞ্জের এমপি না, উনি মহিলা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, 22তম রাষ্ট্রপতি সম্ভবত, তাই না? তো যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বউরে সালাম দেবেন, এদিক প্রথমে সালাম, এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন, এরপরে যদি একেবারে মাঠ ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। এই তিনটা আমল যদি একসাথে করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর স্পেশাল 3টা রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। কি সেই 3টা রহমত শুনবেন? এত কথা কয়দিনে বলবো? লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইরা, আমার বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবেন তো সামনের দিকে যায়। মহিলাদেরকে নিয়ে আরো আলোচনা করার দরকার আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগটা শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জান পরিষ্কার দেখতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর, কত দামি নবী জানেন? নবী যদি হ্যাঁ বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। নবী যদি না বলেন, পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যদি জমিনে পা তোলে, মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যেই ছাগলের দুধ হয় না, যেই উটের দুধ হয় না, বিশ্বনবী তার পবিত্র হাত মোবারক লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম ছিল, সুবহানাল্লাহ বল। নবীজি যখন পথ চলতেন, আসমানের ফেরেশতারা নবীজির উপরে পাখা মেলায়া ছায়া প্রদান করতেন। আল্লাহু আকবার বলেন। নবীর দাম কত, মর্যাদা কত জানেন? এ মুসলমান আল্লাহর গোলাম, মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেলেন, 3টা সন্তান রেখে মহিলা বড় টেনশনে পড়ে গেল। কয়েকটা দিন অতিবাহিত অনাহারে কাটায়া দিলেন। বড় ছেলেটা ডেকে বলে, মা, অনাহারে মরে যাওয়ার চাইতে দয়ার নবীর কাছে যাই ঈমান গ্রহণ করে মরাই ভালো। মা গো মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না। চলো না মা, একটাবার আমরা বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার ভাইয়েরা, এইবার মহিলা তার 3টা সন্তানকে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার ভাইরা, সন্তানগুলো যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই, আমিও তো একই কথা বলতে চাচ্ছিলাম। এ কেমন মানুষের দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খানা খাইলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত সাহাবীরা গরিব ছিলেন, বাড়িতে খাবার ছিল না, তারা বিশ্ব নবীর দরবারে বেশি বেশি উপস্থিত থাকতেন। আর নবীজির মায়া মাখা, আদর মাখা চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধার কথা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হইলেন। যখন নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়েছো, এ কথা এখন প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। এ কথা কন না কেন? আজও পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা কি খুব একটা ভালো? ওই যে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলি জালেমেরা আমাদের পবিত্র মসজিদ দখল করেছেন, বাইতুল মুকাদ্দাস। সেই মসজিদের নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে মসজিদুল আকসা। কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, ওই ইসরায়েলি জালেমের আল্লাহর ঘরটা পর্যন্ত দখল করেছে। দুঃখ লাগে ওই জায়গায়, কলিজাটা ফেটে যায় ওই জায়গায়। আজকে ওরা তো মসজিদ দখল করতেছে, আর সুইডেনের মাটিতে একজন বেয়াদব জালেমেরা আল্লাহর কোরআন প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? ওরা শুধু আল্লাহর কোরআনটাকে পোড়ায় নাই, মুসলমানের কলিজার ভিতরে ওরা আগুন লাগাইছে। কথা বলে ঠিক কিনা? কোরআন শুধুমাত্র একটা কিতাব
না, ধর্ম পুস্তক না। কোরআন হলো মুমিনদের হৃদয়ের স্পন্দন, কোরআন হলো মুসলমানদের সংবিধান, আল্লাহর পাঠানো সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছো জালেমেরা, বেঈমানেরা মসজিদ দখল করে ইমানদারদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারবা না? কোরআন পুড়িয়েও মুসলমানদের হৃদয় থেকে কোরআনকে শেষ করে দিতে পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ইসলামকে জমিন থেকে বিদায় করতে কেউ পারবে না। কথা কানাকে পারবে? পারবে? যত ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। টান দিলে আটকে যায় কেন? একটু টেনে টেনে কথা বলে দেখুন, টানে টান দিলে আটকে যাচ্ছে না? এই যে দেখেন, খেয়াল করবেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজটা ক্লিয়ার করবা দিনের বেলা রে, গরম আওয়াজ করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার আল্লাহ পাক জানা দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলে ঠিক কি না? এইজন্য কোরআন কেউ পুড়িয়ে শেষ করতে পারবে না। কোরআন যদি তাম পৃথিবীর কপিগুলোকে পুড়িয়ে ফেলা হয়, আর একজন হাফেজ যদি জীবিত থাকে, আবারও কোরআন লেখা সম্ভব কিনা? সম্ভব কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এজন্য কোরআন পুড়িয়ে তারা ইমানদারদের হৃদয়কে আহত করতে পারে, আমাদের কলিজায় কষ্ট দিতে পারে। কথা কন না কেন? কিন্তু বাড়াবাড়ি ভালো না। তুরস্কের মুসলমান খেপে গেছে, সৌদি আরবের মুসলমান সহ মালয়েশিয়া, দুবাই সব দেশের মুসলমানেরা প্রতিবাদ করতেছে। কথা বলেন না কেন? বিক্ষোভ সমাবেশ তারা শুরু করে দিয়েছে। এজন্য মুসলমান আবারও যদি কেউ আল্লাহর কোরআন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায়, তাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হলে যেই সমস্ত বেঈমানেরা আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগায় দিতেছে, ওদেরকে এই জমিনে খুঁজে পাওয়া যাবে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা কন না কে? ভয় পাচ্ছেন আপনারা? ওরা আল্লাহর কোরআন পুরাবে আর আমরা দূর থেকে দর্শকের ভূমিকা পালন করব। ওই যে এর আগে একজন কোরআনের গায়ে আগুন লাগাইতে চাইছে, একজন কেরাটি মারতেছে, দেখেননি? উড়িয়া যা লাত্তি মারছে। কথা কন না কে? মনে নাই? মনে নাই? এই জন্য ওরা স্বাধীনতার নামে কোরআন পড়াইতে চায়। আমরা মুসলমানেরা এটা মেনে নিতে পারি? আল্লাহ এখনো সময় আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করলে ভাগ্য ভালো। আর যদি ওদের ভাগ্যে হেদায়েত না থাকে, ওদের মৃত্যু হবে অভিশপ্ত মৃত্যু। কথা বলে না কেন? ওদের পরিণতি যে কত বড় ভয়ঙ্কর হবে ওরা কল্পনাও করতে পারবে না। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা সামনের দিকে যায়, বিশ্বনবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, কথা প্রকাশ করা যাবে না। আজকেও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ ওরা সহ্যই করতে পারে না। মুসলমান দিনের পথে একটু বিচল অটল থাকবে, ওরা সহ্যই করতে পারে না। ওরা নানামুখী ষড়যন্ত্র হাতে নেয় ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা সফল হতে পারবে? জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কে এতক্ষণ এই যে সাউন্ড গুলো ছিল চলে গেছে, এখন বাইরে সব। আমার কানে যদি আওয়াজ না আসে তো আমি কি ওয়াজ করব?
না না, আমার কানে তো আওয়াজ আসা লাগবে, তাই না? মাইক ঘুরে দাও আমার কানের দিকে। কি সাউন্ড সিস্টেম করো বাবা রে, এমন সাউন্ড করবা বক্তা এসে গেলে দোয়া করবে, তোদের কি? আচ্ছা এদিকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে একদিন বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে ওই উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকরে যারা আছে নালিশ নিয়ে গেল উমাইয়ার কাছে, ডেকে বলে, উমাইয়া ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, বেলাল দরজা খোলে নাই, আপনি আসেন, এখন পর্যন্ত উটদুম্বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপর আবার অভিযোগ দৌড়ে আসছে, বেলাল দরজা খোল, দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না। ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে, তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া চাকরদের ধমক দেয়, এই বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানাই নাই, যাও নিজেদের কাজ করো। এক পা দুপা করে হযরত বেলালের কাছে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জিকির করেন কার? আমার ভাইরা এইবার যা ডাক দেয় বেলাল, এই বেলাল, বেলাল। হযরত বেলাল কোনো সাড়া যায় না। এইবার হালকা করে ধাক্কা মারছে যখন হযরতে বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে, বেলাল এসব কি শুনছি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ঈমানদাররা সত্য কথা বলবে, মিথ্যা বলতে পারে। দেখে বলে, উমাইয়া গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমার মালা গলায় পরে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর উমাইয়া দেখে বলে, বেলাল রে যা করেছিস ভুল করেছিস, এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আয়, তোরে আমি উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, তোর জন্য থাকা ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে, উমাইয়া দুনিয়ার কোনো লোভ দেখায় লাভ নাই, বেলাল তার দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বল। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন আবু জেহেলকে আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার আল্লাহকে। আল্লাহু আকবার। কইলো বড় নেতা ছোট নেতা কাউকে এখন গোনার টাইম নাই, আমি এখন ঈমানদার। আল্লাহু আকবার কর। বলতেছে ঠিক আছে। এই কথা বলে মারছে আবু জেহেলের বাড়িতে দৌড় যায়। বলে নেতা ব্যাড নিউজ, সংবাদ খুবই খারাপ। কি হয়েছে? আমার বাড়ির কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। মুসলমান নির্যাতন করার জন্য আবু জেহেলের একটা আলাদা টিম ছিল। কথা বোঝেন নাই? মানে খালি মুসলমান মারার জন্য তার একটা আলাদা কি ছিল? টিম ছিল। নির্যাতন চালানোর জন্য কিছু ক্যাডার মাস্তান বাহিনী সে তৈরি করে রেখেছিল। কথা বোঝেন নাই মনে হয়। ক্যাডার মাস্তান বললে ভালো বোঝেন, টিম বললে তত বুঝবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান ভাইয়ের আমার। এইবার আবু জেহেল ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া উমাইয়ার বাড়িতে এসে বলে, বেলাল এইদিকে আয়, আমি আবু জেহেল পার্সোনাল ভাবে তোরে মহাব্বত করি, তোর উপর আমার একটা বিশেষ নজর আছে। বেলাল রে বেলাল, এ বেলাল এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করেছো, এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে যত কথাই বল
বলো আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নয়। আবু জেহেল বলে বেলাল রে তোর দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও কিন্তু দিরহাম টাকা পয়সা ওর ব্যবস্থা করে দেব, বসবাসের জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব, তুমি যা যা চাও আমরা তাই তাই দেব। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সমস্ত পার্থিব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। খাঁটি মুমিনকে টাকা দিয়ে কেনা যায় না, খাঁটি মুমিন তার ঈমান বিক্রি করে না। মুনাফিক সকাল বিকাল ঈমান বিক্রি করে, মুনাফিক টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে, মুনাফিক ক্ষমতার কাছে ঈমান বিক্রি করতে পারে, কিন্তু কোন খাঁটি মুমিন টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করতে পারে না। কথা কোন কথা? মুনাফিকের ঈমান সকাল বিকাল বিক্রি হয়। মুনাফিককে একটু হুমকি ধুমকি দেখাইলে মুনাফিক সামসে হয়ে যায়, মুনাফিক পাঁচটা গোলাম হয়ে যায়, কথা কয় না কে। কিন্তু একজন খাঁটি মুমিন হাসতে হাসতে গোলাপের পাপড়ি মনে করে বুলেটকে বুকে গ্রহণ করতে পারে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, কিন্তু কোন বাতিলের কাছে ইমানদার মাথা নত করতে পারে না। আওয়াজ একটু দুর্বল। হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই জন্য ভালো করে এই দিক খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন আপনারা। এ যুবক বললাম না জোরে ধমক দিলে মাইক আওয়াজ আসবে, শয়তান আসছে মনে আজকে, বুঝছেন? দেখবেন দুর্গা পূজার মাইক, যাত্রা প্যান্ডেলের মাইক এলে মাইকে ডিস্টার্ব হয় না। হরিবাসর 53 দিন হয়, কথা কয় না কে? এই পূজার মালিক মানে পূজার মাইক যাত্রা প্যান্ডেলে এই গান কনসার্টের মাইকে ডিস্টার্ব হয় না। শয়তান মনে আসে নিজে সাউন্ড সিস্টেম ঠিক করে। আর এই ওয়াজ মাহফিলের মাইকে কি যে হয় রে ভাই, মাইক যদি ভালো না হয় ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। আর মাইক ভালো হওয়া লাগবে, কথা কান ঠিক কিনা? আমি একটু সাইডে আওয়াজ দিচ্ছি, ও মাইক দম আটকে নিচ্ছে। আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আবু জেহেল লোভনীয় প্রস্তাব দিচ্ছে, লোভনীয় প্রস্তাব। আপনারা বলেন তো ইমানদাররা কোনদিন এ দুনিয়ার সম্পদের কাছে কি কয়দিন এ টাকা পয়সা কয়দিন সামসামি করে লাভ আছে নাকি? হক কথা বলতে হবে, হকের পথে থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে কথাগুলো বোঝেন। এইবার আবু জেহেল বলে রে বেলাল আমার কথা শুনবি না? বলে না। ইসলাম ধর্ম ত্যাগ করবি না? বলে না। আবু জেহেল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করাই লাগবে। এই কথা বলে যুবকদেরকে বলে রে পিটাও। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। একবারও বলে না মা বাবা লাগতেছে, উরি বাবা সাইরা দাও, এগুলো বলে না। এরা জোরে জোরে চাবুক মারে, বেলাল জোরে জোরে আল্লাহর জিকির করে। মারতে মারতে কালো চামড়াটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল ইয়া তোমারে মারলাম, তোর চামড়া ফেটে রক্ত বের হয়ে যায় বেলাল, এখনো কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু নবী নাম শুনলে দরিদ পড়তে হবে না? সারা জীবন খালি ওয়াজ শুনছেন, জবান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে বলে এ বেলাল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আয় আয় বাপ দাদা ধর্মে ফিরায়। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইরা আমার বেলালকে পায়ে রশি লাগায় মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়ায় ছেঁচড়া নিয়ে ঘোরা হলো, সারাটা দিন চাবুক দিয়ে পিটানো হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল এই মরুভূমির আরবের উত্তপ্ত বালি, এত গরম বালি, যদি আপনি জাল দেন মুড়ি হয়ে যাবে, এত গরম এত হিট বালুর। সেই বালুর উপরে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘুরিয়ে নিয়ে আসার পর বিকেল বেলা ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, মরুভূমির বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘুরলাম, এরপরে কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসবি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলা হলো
পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। আমার ভাইয়েরা এইবার বিশাল একটা পাথর নিয়ে আসে হযরত বেলালের বুকের উপরে চাপা দিয়া কাফেররা বলতেছে এইবার বেলাল যাবে কোথায়? পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে পাথর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আল্লাহকে দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ আসমানে বসে তামাশা দেখে না। বিপদে বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল কেমন আশিকে রাসূল ছিলেন জানেন? নবীজি যখন মক্কায় পথ চলতেন একবার ডানে যায় একবার বামে যায়, নবী ডেকে বলে, বেলাল রে বুঝিনি একবার ডানে আর একবার বামে যাও, ব্যাপার কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি দ্বীনের দাওয়াত আর ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে সর্বপ্রথম তীরটা যেন আমার বুকের ভিতরে ঢুকে যায়, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। আশিক রাসূল নবীর পাগল কারে বলে ভালো করে বোঝেন বাজান। যেদিন নবীজির ইন্তিকাল হয়েছিল ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। সাহাবীরা বলে, বেলাল তুমি চুপ করো চুপ করো। বেলাল কারো কথা শোনে না। আমার ভাইয়েরা সোমবারের দিনে নবীজি ইন্তিকাল করলেন, বুধবারের দিনে বিশ্বনবী তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়া মদিনার পাক ভূমিতে শায়িত হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা হযরত বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব, নবীজির স্মৃতি আমাকে পাগল বানায় দেবে। এই কথা বলে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল আর মদিনায় আসে না। বিশ্বনবী স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, 6টা মাস হয়ে গেল বেলাল একটা দিনও আসলি না, আয় 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 বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বলেন আল্লাহু আকবার। হযরত বেলালকে বিশ্বনবী স্বপ্নে ডাকতেছেন, কথাগুলো কি বলবো বলবো বলবো? নবীর প্রেম, ইসলামের প্রেম, কোরআনের প্রেম কার কার কলিজায় আছে দুহাত তুলে একবার আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনারা আমার জীবনের মালিক কে? আপনারা আমার সম্পদের মালিক কে? এ পীরগঞ্জের যুবক ভালো করে বলে, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ শোনাইবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনারা আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামা ডান হাত তুলে রাখেন। আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা নিরাপদ তারা, ডানপন্থী যারা আল্লাহর পছন্দের বান্দা তারা। বলেন সুবহানাল্লাহ। এ ভাই এ ওয়াজ কিন্তু শুরুই হয়নি, এদিক কেবল ভূমিকাই চলতেছে, কষ্ট পাচ্ছেন আপনারা? এরপরে সূরা কাউসারের তাফসীর করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? কিছু অতিথি আসছেন, 2-1 মিনিট কথা বলবেন। তার আগে আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। জীবন রক্তের বলেন তো, জীবন আর আপনার আমার জীবন আর সম্পদের মালিক কে? আরো জোরে বলেন নাকি? ভাই এই যে মসজিদের 2 তলার কাজ হবে, হ্যাঁ সামাজিক কবরস্থান আছে, মসজিদ আছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। 10 লেট একের বোঝা মুসাফির মানুষ, পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি, একটা শ্রোতা যদি উঠে যান
আল্লাহর কাছে কিয়ামতের মাঠে এই মাহফিলটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে জবাব দেওয়া হবে। কোনো কথা হবে না, 1 ঘন্টা দয়া করে বসে থাকেন, এরপরে মুনাজাত হবে, তারপরে